নমস্কার বন্ধুরা, আপনারা কি দুয়ারের সরকারে বার্ধক্য ভাতা বা বিধবা ভাতার জন্য অ্যাপ্লাই করেছিলেন? সেটি জমা পড়েছে কিনা সরকারের কাছে দেখে নিন, বা আপনি বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা পাবেন কিনা সেটাও আপনি চেক করে নিতে পারেন এখান থেকে। আপনার নিজের মোবাইল নম্বর দিয়ে আপনার নিজের মোবাইল ফোন থেকেই দেখে নিতে পারেন যে আপনি বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা পেতে চলেছেন কিনা। কিভাবে দেখবেন সেই সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। আপনারা দুয়ারে সরকারি যদি বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা বা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করে থাকেন, তাহলে সেইখানে যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি দিয়েই এখানে দেখে নিতে পারেন যে আপনার সেটি হয়েছে কি না, বা সেটি সরকারের কাছে জমা পড়েছে কি না, বা যদি বাতিল হয়ে থাকে সেটি কী কারণে বাতিল হয়েছে সেটিও আপনি দেখে নিতে পারেন। তাই কিভাবে দেখবেন সেটি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা নিজেদের মোবাইলে দুয়ারে সরকার বলে সার্চ করবেন। দুয়ারে সরকার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস লিখে সার্চ করার পরেই দেখবেন ওখানে যে অপশানগুলো আসবে সেখানে চেক ফর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরেই দেখবেন এরকম একটি পেজ, এই যে আমার দেখাচ্ছি এরকম একটি পেজ চলে আসবে। সেখানে লেখা থাকবে এন্টার ইওর রেজিস্টার্ড মোবাইল নম্বর। মানে আপনি যখন গিয়েছেন সেখানে আপনি দুয়ারে সরকারে যাওয়ার পরে যখন ফর্ম ফিল আপ করেছিলেন, তখন যে মোবাইল নম্বরটি দিয়ে আপনি ফর্ম ফিল আপ করেছিলেন সেই মোবাইল নম্বরটি কিন্তু এখানে দিতে হবে। আর এই দেখুন এখানে সিলেক্ট দ্য সোশ্যাল বেনিফিট স্কিম ইউ হ্যাভ অ্যাপ্লাইড ফর। মানে আপনি এই যে এতগুলো সোশ্যাল বেনিফিট স্কিম আছে, অর্থাৎ এতগুলো যে প্রকল্প আছে সামাজিক প্রকল্প, সেইগুলোর মধ্যে কোনটার জন্য আপনি অ্যাপ্লাই করেছিলেন। আপনি যেহেতু বার্ধক্য ভাতার জন্য অ্যাপ্লাই করেছিলেন, তাই একদম শেষের দিকে আছে দেখবেন ওল্ড এজ পেনশন। ওল্ড এজ পেনশনে আপনি ক্লিক করবেন, দিয়ে ওল্ড এজ পেনশনে ক্লিক করার পরেই এই যে সাবমিট অপশানে ক্লিক করবেন। তাহলেই আপনি দেখে নিতে পারবেন যে আপনি যে বার্ধক্য ভাতার জন্য সরকারের কাছে অ্যাপ্লাই করেছিলেন সেটা সরকারের কাছে জমা পড়েছে কিনা, বা জমা পড়লেও কী স্ট্যাটাসে রয়েছে এবং সেটি অ্যাপ্রুভড হয়েছে কিনা সেটাও আপনি দেখে নিতে পারেন। আর যদি আপনি বিধবা ভাতার জন্য অ্যাপ্লাই করে থাকেন, তাহলে ওখানে দেখবেন উইডো পেনশন বলে যে অপশানটি থাকবে, আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরটি দেবেন, মানে যে নম্বরটি দিয়ে মোবাইল নম্বরটি দিয়ে আপনি ফর্ম ফিল আপ করেছিলেন সেটি দেবেন। তারপরে ওই যে উইডো পেনশন সেই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরেই যে সাবমিট অপশান রয়েছে সেই সাবমিট অপশানে গিয়ে ক্লিক করবেন। তাহলেই আপনি দেখতে পাবেন যে আপনি বিধবা ভাতার জন্য যে অ্যাপ্লাই করেছিলেন সেটি হয়েছে কি না, বা সেটি কোন স্ট্যাটাসে রয়েছে। তাছাড়া লক্ষ্মীর ভাণ্ডার বা স্টুডেন্ট ক্রেডিট কার্ড বা যে কোনো সামাজিক প্রকল্পের জন্য যদি অ্যাপ্লাই করে থাকেন, ওখানে সেটি সিলেক্ট করে আপনার রেজিস্টার মোবাইল দিয়ে সাবমিট করলে আপনি জেনে নিতে পারবেন যে আপনার সেটি অ্যাপ্রুভড হয়েছে কিনা। আর এইভাবেই আপনি দেখে নিতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি।